আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্নাগুলো দেখে খুব খেতে ইচ্ছে করেছে, তাই না? আমারও এমনটা হয়। রিচ ফুড দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আর গ্রান ফেলে তো ইচ্ছা করে যে সব খেয়ে ফেলি। তো আজকে আমার বাসায় মেহমান আসবে, তো তার জন্য রান্নাবান্না চলছে। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। ঈদের পরের ভিডিও আর কি। তো ঈদের পরে তো আত্মীয় স্বজন সবাই সবার বাড়িতে আসে। তো আজকে আমার ননদ, তারপরে আমার বাসুরেরা আমাদের বাড়িতে আজকে খাবে, মানে আমাদের ঘরে। তো আমার ননদদেরকে দাওয়াত করা হয়েছে, ওরা আসবে। তো রান্নাবান্না চলছে, আমি রান্না করছি। এটাই হচ্ছে আমার দায়িত্ব, রান্না করার। বাকিটা আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, তারাই করে। তো আমি সবসময় বাড়িতে আসলে কি করি, মাটির চুলায় রান্না করি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মাটির চুলার রান্না বান্না। এটা বছরে 1-2 বার আসি, আর 1-2 বারে আমি ম্যাক্সিমাম রান্না মাটির চুলাই করে থাকি। যদিও আমি লাড়কি জ্বালাতে পারি না, এটা আমার যা হেল্প করে, ও লাড়কি চুলায় দিয়ে দেয়, তারপরে সেখানে বসে থাকে, আমি পাশে থেকে রান্নাবান্নাগুলো করি। তো আজকে মেহমানদের জন্য রোস্ট, তারপরে পোলাও রান্না করব, গরু মাংসটা রান্না করে ফেলেছি। আর এখানে আমি ডিমের কোরমা রান্না করব। তো ডিমের কোরমাটা রান্না করা হয়ে গেছে প্রায়। আমি রান্নাবান্না কিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না, যেহেতু এখন তেমন একটা আমি কোনো ভিডিও ডিটেলসে শেয়ার করা হচ্ছে না, কোনো রান্নার রেসিপির জন্য শেয়ার করা হচ্ছে না। আর রান্নাবান্না এগুলো সবাই করতে পারে, এটা আসলে দেখানোর কিছুই নেই। এর মধ্যে কিন্তু আমার রোস্ট রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ, খেতে খুব মজা হয়েছে। আর গরু মাংসটাও রান্না করা হয়ে গেছে। আমাদের এলোমেলো একটা রান্নাঘর, যদিও এখানে রান্না করা হয় সব সময়। তারপর আজকে যেহেতু রান্নাবান্না বেশি, একটু গুছিয়ে সব কিছু যে আমি শেয়ার করব সেটা করা হয়নি, আপনারা আশা করি ইগনোর করবেন। এখানে আমি রান্না করছি কলিজা বোনা, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। আর এই তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো মতো নেড়ে ছেড়ে নরম করে নিব। কলিজা বোনার মধ্যে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে, গ্রেভিটা ভালো হয়। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে এখন মশলা দিয়ে দিব, রেগুলার যেসব মশলা আমরা খেয়ে থাকি, আদা বাটা, রসুন বাটা, জিরা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এইগুলো দিয়েই আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিচ্ছি। আমার ভিডিওগুলো অনেক ছোট যাচ্ছে এখন, তেমন বড় ভিডিও শেয়ার করি না। তো এই ছোট ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখবেন। ভিডিওতে আশা করি সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলটি ভিজিট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপুরাই আমার চ্যানেলে আসেন, অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে অনেক বেশি সহজ হবে। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটা আগের চাইতে অনেক ভালো আছে, ভালো অবস্থানে আছে, ইনশাআল্লাহ ভালোই হবে। তবে আমি রেগুলার ভিডিও দিতে পারলে আমার চ্যানেলটি আরও ভালো অবস্থানে যেতে, আসলে আমি তেমন রেগুলার ভিডিও দিতে পারছি না, আমার ছেলেটাকে নিয়ে একটু ব্যস্ত, ওর
স্কুলে যেতে হয় প্রতিদিন, সব মিলে ভিডিওটা আমার করা হয় না, বা আমি ভিডিওটা যে করে রেখেছি গ্রামের বাড়ির ভিডিওগুলো সেগুলো আমি ঠিকঠাক মতো আপলোড করতে পারছি না, এ আর কি। তো রান্না বান্না এগুলো এই তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমার বাসুরে পোলাও রান্না করে, উনি বলে যে উনি লাল লাল করে একটা পোলাও রান্না করে, সেটা নাকি খেতে অনেক মজা। তো আমার বাসুরে রান্না করছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিয়েছি। পোলাওটার কালারটা একটু লাল লালে হয়েছে, আর এগুলো আমি করেছি পরে। এদিকে আমার বেরেস্তাগুলো অনেকটাই কালো হয়ে গিয়েছে। আসলে লাড়কির চুলার বেরেস্তা করতে গেলে একটু বোঝা যায় না, চুলার আগুন কম বেশি করা যায় না। এর মধ্যে আমার সব বেরেস্তাই অনেকটাই কালার নষ্ট হয়ে গেছে। আজকে 2 পাতিলা পোলাও রান্না করা হয়েছে। 1 পাতিলা রান্না করেছি আমি, আর 1 পাতিলা রান্না করেছে আমার বাসুর। একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে রেড কালারের আর কি। তো দুটো খেতেই ভালো লেগেছে, দুটো 2 রকমের টেস্ট ছিল। একটা রেড কালার, দেখতে বিরিয়ানি টাইপের মনে হয়েছে, কিন্তু খেতে পোলাওর টেস্টটাই পেয়েছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।